ভাইজান, হ্যাঁ, এইটা হইল গিয়া আমাদের এলাকার মধ্যে সবচাইতে বড় দোকান। আপনার যা যা লাগবে এখানে আপনি পাবেন। সবচেয়ে বড় দোকান এটাই? হ্যাঁ। ইয়ে কালাম, শোনো, এই যে ভাইজান, আমি যে বাসায় থাকি ওই বাসায় নতুন ভাড়াটিয়া, ওনার যা যা লাগবে তুমি একটু লেখা দিয়ে দাও তাড়াতাড়ি। ঠিক, ওই দোকানে সব পাওয়া যায় না? হ্যাঁ, ওই যেই দোকান থেকে সবকিছু পাওয়া যায় না ওই দোকান থেকে আমি আমার বাজার সদাই করে কেমন যেন একটা মজা পাই না, মানে কমফোর্ট না আর কি। আমি ওই দৌড়াদৌড়ি করার সময় নাই তো, আমার ওইটা সময়ের অভাব, বিভিন্ন বিজনেস মিটিং এ থাকতে হয় তো। ভাইজান আপনি পাবেন, এখানে সব আছে। ও ঠিক আছে, বলেন ভাইজান কি কি দিমু? বাসমতি চাল তো আছে? হ্যাঁ, এটা 50 কেজি। বাসমতি চাল 5 কেজি। 5, ও বুঝতে পারছি, 5 কেজি বেশি এই দোকানে বাসমতির চাল নেই, তাইলে এই দোকান থেকে কেমন হলো ভাই? চলেন অন্য দিকে যাই। ভাইজান 1 মিনিট, তুমি একটু বেশি বোঝো মিয়া। ভাইজান যা বলে তাই দাও। না ওই আপনারা তো 5 কেজি করে নেন, এই লিয়ে ভাবছিলাম। দেখি আমার মান সম্মান সব নষ্ট করে ফেলাবে মিয়া। হ্যাঁ, আমার সাথে কোন মিলাইলে হবে? আমি করি চাকরি আর ওনার হইলে স্বর্ণের ব্যবসা। আরে ভাইজান থাক না, সব কথা কি সবাই বলতে হয় নাকি? আমার তো ডায়মন্ডের বিজনেস আছে, এটা কেউ জানতো? তুমি জানতো আগে? জানতো না। মাশাআল্লাহ, ডায়মন্ডের ব্যবসা। এই 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 তুমি লেখো লেখো, কি কি লাগবে লেখো, একবারে লেখো। আচ্ছা আচ্ছা বলেন, বাসমতি চাল 50 কেজি, ওই পেঁয়াজ তো আছে? হ্যাঁ, আলু। আচ্ছা একটা কাজ করেন, এগুলো যা আছে সব 10 কেজি করে দিয়ে দেন। আর ওই যে শ্যাম্পু, তারপরে টিস্যু, সাবান যা আছে এগুলো কার্টুন তো মনে হয় না হবে, ওই 10টা 20টা যা থাকে দিয়ে দেন এগুলা। আচ্ছা বাবা দিতেছি। আর করে থাকলো যে বাসমতি চালের বস্তাটা ভাই কর। আর 10 কেজি পেঁয়াজ দে, যা যা আছে 10 কেজি করে। ভাইজান আপনি একটু বল, ওই যে চা নাস্তা খান না, এর ভিতরে হয়ে যাবো। চা দে। হ্যাঁ এই করে গরুর দুধে চালে একটা একটু চা খাও। দুধ। আপনার মিয়া, তুমি তো একবারে গেছো, তোমার মাথা একবারে গেছে। এতক্ষণ ধরে তোমার কি বুঝাইলাম? উনি যে চা খায় সে চা পাতিটা হচ্ছে ইটালি থেকে, আর উটের দুধ ছাড়া উনি চা খায় না। আর তুমি ওনারে বলতেছো নর্মাল চা খাওয়ার জন্য। তো এতক্ষণ ধরে তোমার কি বুঝাইলাম? বললাম না যে ওনার হীরার ব্যবসা আছে। থাক না, সব কথা কি সবাই বলতে হয় নাকি? আমাদের ফার্ম হাউসেরও বিজনেস আছে, এটা কি জানতেন নাকি? জানতেন আপনি? ভাই হ্যাঁ, তাইলে থাকবে না আপনার এই চাটা খাওয়া লাগবে না, এগুলা খাইলে পেট খারাপ করবো। বাসায় গিয়া সুন্দর করে উটের ভিতরে চা খাবেন পাবি রাতে, ঠিক আছে? আচ্ছা ওই বিলটা কত হয়েছে একটু হিসাব করেন না। আচ্ছা এই তাড়াতাড়ি কর। ভাইজান এই সব কিছু মিলাইয়া 17,590 টাকা। বিলটা ইয়ে থেকে রাখলে হবে। স্যার এইটা কি দিলেন? এনে তো কাটপট চলে না, নগদে টাকা দেন। এ বাবা কালা, তোমার মাথাটা চলে গেছে মিয়া। হ্যাঁ, একটা দোকানে একটা মেশিন রাখবে না তুমি? এত টাকা কেউ পকেটে নিয়ে করে? হ্যাঁ না, আগেই বলছিলাম এলাকায় আমার অ্যাডজাস্ট করতে একটু কষ্ট হইতেছে। কাজ চলে এই জায়গা থেকে কেমনে শপিং করবো? তবে এত টাকা শপিং আমাদের প্রতি মাসের চেয়ে তার বেশি লাগে। ইয়া ভাইজান, আপনি মানে নতুন, আপনি বুঝতে পারেন নাই তো। হ্যাঁ, আস্তে আস্তে সব বুঝা ফেলবে। আচ্ছা সমস্যা নেই, ক্যাশ তো আমার ওই কত হয়েছে যেন আছে কিছু 17,590 টাকা। আপনারা কাজ করেন, বান্ডেলটা রেখে দেন, পরে যখন বাজারটা দিয়ে নিব ওই জায়গা থেকে কাটা রেখে, আর আপনাদের বকশিস ওটা কিছু দিয়ে দিন। আমি তাহলে গাড়ি পাঠিয়ে দিব। ভাইজান চল, গাড়িটা আছে আপনার আরামসে এসির মধ্যে করে বাসায় চলে যান। আর যে মালপত্র নেওয়া লাগবে এগুলো আমি ব্যবস্থা করে নিয়ে দিতেছি। আপনি কষ্ট করে নিয়ে যাবেন, কোনো সমস্যা নেই ভাইজান, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাইজান, একটা কাজ করেন, ওই যে ভ্যানওয়ালার ওই জায়গা থেকে একটা যে টাকা দিয়ে দিন, তাহলে আমি আগে। হ্যাঁ কষ্ট করবেন। ঠিক আছে ভাইজান, সাবধানে যাবেন। আসসালামু আলাইকুম। বান্ডেল দিছে না? দেখছো কত বড় লোক। হ্যাঁ, এখন থেকে যখন যেটা লাগবে চোখ বন্ধ করে দিয়ে দিবা, ঠিক আছে? বললে রে সব বস্তা দেই না আমার কাছে। কি সৌভাগ্য আমার, আপনি আমার বাসায় এসেছেন। বসুন। আরে ভাবি, আপনার ভাই সে অস্ট্রেলিয়া থেকে গরুর মাংস নিয়ে আসছে, পরে ভাবলাম আপনার জন্য একটু নিয়ে আসি। আপনি কি রান্না করেছেন ভাবি আজকে? আমি তো দেশি ছোট মাছ। ছোট মাছ? আপনারা ছোট মাছ দিয়ে খেতে পারেন? আপনার ভাই সে তো বাজারের সবচেয়ে বড় মাছটা ছাড়া খেতেই পারে না। ভালো, খুব ভালো। কি ব্যাপার ভাবি, আপনার গলা খালি কেন? ও আসলে হয়েছে কি ভাবি,
আমার একটা আটানা সোনার চেন আছে, কিন্তু খুব বেশি সোনা গয়না পড়তে ইচ্ছা করে না। যখন বেড়াতে যাই তখনই শুধু পরি। কি যে বলেন না ভাবি। আর আপনার ভাই, সে তো আমাকে গয়নাগাটি ছাড়া দেখতেই পারে না, খুব রেগে যায় আমি গয়নাগাটি না পরলে। গত মাসে সে দুবাই থেকে আমার জন্য একটা নোজপিন কিনে নিয়ে আসছে, আর এই যে এই চেইনটা আর এই লকেটটা, এটা গত মাসে দুবাই থেকে নিয়ে আসছে, বুঝছেন ভাবি? নন্দু আপনি পরেন। আরে আরে ভাবি, বাহ খুব সুন্দর লাগছে। আরে আরে ভাবি, এটা কি করছেন? আপনার এত দামি চেন আপনি আমার গলায় কেন দিলেন? কি বলেন ভাবি, এটা কোনো দাম হলো? আপনার ভাই, সে তো আমার জন্য আবার যখন দুবাই যাবে 3-4টা চেন এমনি নিয়ে আসবে, আপনি পরেন তো, ভালো লাগছে আপনাকে। তারপরেও ভাবি, আপনার এত দামি চেন, ভাবি কতই বা দাম হবে এটা? 1-2 লাখ টাকা হবে হয়তো। আপনার গলাটা খালি আমার একদম ভালো লাগছিল না, এখন সুন্দর লাগছে। আচ্ছা ভাবি, তাহলে আজকে আমি উঠি। হ্যাঁ, আরে ভাবি এসেছেন যখন চাটা খেয়ে যান। না 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 ভাবি, আমি তো উঠে দুধের চা ছাড়া চা খেতেই পারি না, অভ্যাস হয়ে গেছে না আমার। আমি আজকে উঠি, আপনার ভাই পর চলে আসবে আর আমার সাথে রাগ করবে না দেখে। আমি যাই। হ্যাঁ, খেয়ে বলেন কেমন হয়েছে। আজকে কি হয়েছে জানো? নতুন করে আবার কি হলো? কেন, অনলাইনে তোমার কেউ নতুন কিছু পছন্দ হয়েছে নাকি আবার? হ্যাঁ, রাখো তো তোমার অনলাইন। আজকে পাশের বাসায় ভাবি এসেছিল, এসে দেখলো কি আমার গলাটা খালি। তারপর সে তার গলার 1 ভরি ওজনের একটা সোনার চেন আমার গলায় পুড়িয়ে দিয়ে গেল। কি বলো? কই দেখি। আরে যে তো আসব, তার মানে এরা অনেক টাকা পয়সার মালিক, মনটাও অনেক বড়। আচ্ছা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। মানে ওরা তো অনেক বড় লোক, ওদের কাছে অনেক টাকা পয়সা আছে। ওদের দুজনকে যদি বোকা বানিয়ে টাকা পয়সাগুলো হাতিয়ে নেওয়া যায় তাহলে কেমন হবে বলো তো? গুড আইডিয়া, সেটা তো করাই যায়, কিন্তু তার আগে ওদের সাথে ভালো সম্পর্ক করতে হবে। ওদেরকে পাল্টে একটা গিফট দিতে হবে। শোনো, যেন তুমি গিফট দিলে কিন্তু চলবে না, দামি কোনো একটা গিফট দিতে হবে। সেটা তো দিতেই হবে, কি দিব সেটাই ভাবছি। আর ওরা তো মানে দেশের কোনো কিছু ওদের কাছে ভালো লাগে না, তো কি গিফট দিব ওদেরকে? আচ্ছা শোনো, তুমি এক কাজ করো, তুমি আমার জন্য 1 কাপ কফি নিয়ে আসো, আমি এর মধ্যে ভেবে বের করি যে কি করা যায়। ঠিক আছে, যাও। আমি কিন্তু এই যে এলাকার যত দোকানপাট আছে সবকিছু কিন্তু মোটামুটি গুছাই নিছি। আর দারণের কথা কও, এটি তোমার হাতের মুঠোয়। নিজের এমন একটা পর্যায়ে লয়ে গেছে, আমি যদি 20,000 টাকা ধার চাই লগে লগে দিয়ে দেবো। তোমার কি অবস্থা? আমার শুনো, ওই যে পাশের বাসায় ভাবি আছে না, হেরে তো আমি এমন পটায় ফলাইছি। ওই যে গুলিস্তান থেকে একটা সোনালী রঙের চেইন কিনছিলাম, নিচে এত বড় একটা লকেট ঝুলতেছিল, মনে আছে? হ্যাঁ, ওইটা আমি তো হেরে পরাই দিছি। আমি তো খুশিতে একেবারে পাগল হয়ে গেছে। এখন যদি এর কাছে গিয়ে আমি কই যে ভাবি আমার একটু তাড়াতাড়ি 50,000 টাকা দেন, হ্যাঁ আমার দিয়া দিব। বই রেছো কিনলিবা? 50,000 টাকা তো অনেক টাকা। আসল কাম শুরু করে দাও। আসল কাম তো শুরু করার দরকার, পরে যদি আবার সবাই আমাকে সন্দেহ করা শুরু করে, তাই না, তো ভেজাল হয়ে যাবো। আর শোনো, তুমি কিন্তু আগের বাড়ির থেকে বেশি টাকা আনতে পারো না, এবার একটু বেশি বেশি নিও। এবার আমার সব প্ল্যান করস। এই এলাকার মধ্যে আমার এমন একটা জায়গায় লয়ে গেছি, মানুষ যে আমার কি কি মনে করে, এবার যে টুক টাকা দরকার তার সাথে বেশি টাকা করবো, দেখো। এই শোনো, আবার কে আইলো? এই কে আমার সন্দেহ করতেছে না তো? তুমি কেউ কিছু করছো না, তাহলে কেন সন্দেহ করবো? হ্যাঁ, কেন সন্দেহ করবো? তুমি যা দরজাটা খোলো, বড় লোকের ভাবটা লয়ে যাও। বড় লোক? আরে ভাইয়া ভাবি, আপনারা যে, আপনার জন্য ছোট্ট একটা গিফট এনেছি। আমার জন্য? কি এটা? শাড়ি, দেখুন তো পছন্দ হয় কিনা। ভাই আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। ভাবি এটা শাড়ি, ইন্ডিয়ান শাড়ি, আমার এক ফ্রেন্ডে ইন্ডিয়া থেকে ওকে দিয়ে শাড়িটা আনিয়েছি আপনার জন্য। ভাবি এটা পারফিউম, ইন্ডিয়া থেকে আনিয়েছি, আপনি না করবেন না প্লিজ ভাবি। হ্যাঁ ভাবি, আমি তো আপনার ভাইকে বলেই রেখেছি
ভাবিকে সব থেকে দামি শাড়ি দিব, এই জন্যই তো আপনার ভাই তার বন্ধুকে দিয়ে এই শাড়িটা আনিয়েছে। আর আমি তো এমনিতেও যারার জন্য দেশ থেকে কোনো শাড়ি কিনি না, ওর নাকি দেশি কোনো শাড়ি পছন্দই হয় না, কিন্তু চুজি তো ওর তো অলমোস্ট সব শাড়ি তো দেশের বাইরে থেকে আনা নাকি? না ভাইয়া, এই শাড়িটার দাম কিন্তু একেবারে কম না, বাংলাদেশি টাকায় প্রায় 20,000 টাকার মতো। ও 20,000 টাকা দিয়ে তুমি যে আমাদের আগের কাজের বউকে দিতে বলছিলে ওটার দাম ছিল 25,000 টাকা। হ্যাঁ আচ্ছা থাক, কোনো সমস্যা নেই, আসলে কম দামি শাড়ি কখনো পরা হয়নি তো, একটু পরে দেখলাম কেমন লাগে নাকি। থ্যাংক ইউ সো মাচ। ভাবি কোনো সমস্যা নেই, আমার এক ফ্রেন্ড ইউকে তো থাকে, আমি আগামী 1 সপ্তাহের মধ্যে আপনার জন্য আরেকটি শাড়ি আমি আনিয়ে দিব। ইউকে থেকে? ইউকে তে কোথায় না কোথায় থাকে, গ্রামের দিকে, সবাই তো চিনে না, কোনো দরকার নেই ভাইয়া। আমার আগামী পরশুদিন এমনি তখন ইউকে ট্রিপে যাচ্ছি, আমার একটা বিজনেস মিটিং এ, আমি ওখান থেকে জানার জন্য শাড়ি নিয়ে আসবো, ভাবির জন্য নিয়ে আসবো, আমাদের পক্ষ থেকে গিফট এটা। দেখেছো, তোমাকে বলেছিলাম একটু বেশি দামি শাড়ি দিতে, তাহলে আমি একটা দামি শাড়ি দিতাম। আর ভাই আপনি জানেনই তো ডলার হিসাব তো বাংলাদেশে আপনি বুঝেন দামটা কিরকম হয়। থ্যাংক ইউ, আসেন না ভিতরে আসেন নাকি। অন্য আরেকদিন আসবো ভাবি, আজকে আসি, একটু তারা আছে তো আমার। কখনোই ঢুকে না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভাবি শাড়িটা পরে কিন্তু অবশ্যই আমাকে দেখাবেন, কেমন লাগছে দেখতে হবে না? অবশ্যই দাওয়াত দিব শাড়ি পরে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। জি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ দেখতেছি মিস। ভালো আছেন ভাই? আসি তো ভালো, কিন্তু একটা ঝামেলার মধ্যে যে পড়ে গেছি কালাম ভাই। আর ভাই হুট করে আমার একটা মাল ঢুকছে বুঝছেন, 30,000 টাকা ইনস্ট্যান্ট পেমেন্ট করতে হবে। ওই আমার কার্ডটা আমার কাছে ব্লক হয়ে একদিনে মানে কয়েক লাখ টাকার উপরে লেনদেন হয়েছে, তো আজকে আর কিছুই করতে পারবো না। আপনি ক্যাশ থেকে মানে 30,000 টাকা একটু টান দিয়ে দেন তো, আমি পাঠাই দিতেছি আবার একটু পরে। ভাই 30,000 টাকা তো ক্যাশে হইব না। মাত্র 30,000 টাকা থাকে না, আমি আরো চিন্তা করলাম দেওয়ার সময় একবারে 50,000 দিয়ে দিলাম, আপনি লাগলে আবার পরে আমার দিয়ে তাই লাগে মোমো জায়গা দেখতেছি। ভাই মানে দাঁড়ান একটু দেখি ভাই, 30,000 তো হয় না, তো 20-এর মতো আছে। আচ্ছা দেখি ওইটা দিয়ে চালাই নিতেছি, ঠিক আছে ভাই একটু তাড়াতাড়ি দিয়ে দিন। ও দরকার লাগলে দেওয়ার দরকার নেই, তাহলে থাক, সমস্যা নাই, আপনি বড় লোক মানুষ, দিন ভাই দিন। ঠিক আছে আমি পাঠাই দিব। হ্যাঁ হ্যাঁ ভাই। জামিল ভাই চা কয়টা দেবো আপনার? আরে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, ব্যবসা কেমন চলে? চলে আল্লাহর রহমতে মোটামুটি। আমি পড়ে গেছি একটা বিপদে। কেন ভাই কি হয়েছে? বেশি টাকার মানুষ অল্প টাকা কেস খায় যায়, কথা আছে না, আমার হচ্ছে এইরকম। 18,000 টাকার একটা পেমেন্ট পাঠাইতে হবে একজন রে, আমি তো আবার ক্যাশ ট্যাশ বেশি একটা রাখি না, কার্ডে পাঠাবো না ব্যাংক অ্যাকাউন্টে, ক্যাশই দিতে হবে, আমি টাকা কই পাবো ক্যাশ? তুমি দেখো তো তোমার ক্যাশে টান দিয়ে 18,000 টাকা আছে কিনা, থাকলে দাও, আমি আবার 10 মিনিট পর যাওয়ার সময় দিয়ে দিতেছি। ভাই আমার ক্যাশে তো টাকা পয়সা নাই তেমন। ক্যাশে আবার টাকা কেমন না থাকে, দেখো না কত আছে ওটা আমার জানাও। আচ্ছা ঠিক আছে দেখতেছি। দোকানে মাল উঠার জন্য 8,000 টাকা রাখছিলাম ভাই, 8,000 টাকাই আছে। 8,000 টাকা আবার কেমন টাকা এটা? আর টান দিয়ে 2,000 টাকা মিলে 10,000 টাকা হইলেও তো আমি কাজটা সারতে পারি। ভাই 2,000 টাকা দিলে তো আমার ক্যাশ খালি হয়ে যাবে পুরো। 10,000 টাকা দিলে দোকানের ক্যাশ খালি হয়ে যায়? হ্যাঁ রে, আচ্ছা দাও 10,000 দাও, এখন মিল করে আমি 20,000 দিব না, 10,000 টাকা দিয়ে মালপত্র উঠাও। তোমরা এলাকার মানুষ, তোমরা ব্যবসা না করলে কে করবে? হেল্প লাগলে করলাম। আচ্ছা ঠিক আছে দাও দাও 10,000 দাও। কেন ভাই? ও ঠিক আছে, আমি যাওয়ার সময় দিয়ে যাবো না, যদি তারও আগে লাগে কাউরে পাঠাই দেবে, পাঠাই দিব না। আরে চাচা করে চাটা দাও আমার নামে, বিল টিল নিও না, আমি দিব। ঠিক আছে জামিল ভাই উনি কিন্তু বিশাল বড় লোক, তার টাকা পয়সার কোনো অভাব নাই। ভাবি আসলে আপনার কাছে না একটা বিপদে পড়ে এসেছিলাম। বিপদ? কি বিপদ ভাবি? আসলে হয়েছে কি, আপনার ভাই সে তো দেশের বাইরে গেছে, এখন তো বাসা ভাড়া দিতে হবে, আর সে তো নাই, আমার কাছে কোনো টাকাও রেখে যায়নি। আর তার উপরে আমি একটা ডায়মন্ডের নেকলেস অর্ডার করেছিলাম, সেটাও এখন ডেলিভার করবে। বলেন আমি এখন এত টাকা কোথায় পাই? ভাবি আপনি আমাকে 4 লাখ টাকা একটু লোন দিতে পারবেন? আপনার ভাই চলে আসলে আমি আবার আপনাকে ফেরত দিয়ে দিচ্ছি। আসলে ভাবি হয়েছে কি, এত টাকা তো আমার বাসায় থাকে না। ভাবি আপনি টেনশন করেন না, আপনি একটা কাজ করেন, এই যে এই নেন, এটা ডায়মন্ডের ভাবি, এটা আপনার কাছে রাখেন। হ্যাঁ আপনার ভাই আসলে আমি আপনাকে টাকাটা ফেরত দিয়ে দিব ভাবি।
আরে ভাবি, এসবের কি দরকার ছিল? আপনি বসুন, আমি দেখি ঘরে কত কি আছে। ঠিক আছে ভাবি, ঠিক আছে, আমি ওয়েট করছি। কত আছে ভাবি? ভাবি, আসলে তো বাসায় বেশি ক্যাশ থাকে না, 3 লাখ টাকা ছিল, এটাই রাখুন আপাতত। থ্যাংক ইউ সো মাচ ভাবি, থ্যাংক ইউ সো মাচ, খুব উপকার করলেন। আমি যাই ভাবি, হ্যাঁ, যে ডেলিভারি ম্যান চলে আসবে তো, আসি। হ্যাঁ, আমাকে জিজ্ঞেস না করে এতগুলো টাকা তুমি কেন দিয়েছো? তুমি একজন মহিলা মানুষ না? মহিলা মানুষ হয়ে গয়না চিনো না তুমি? এগুলো কি? হ্যাঁ, এগুলো কি? এগুলো নকল, সেটা তুমি বোঝো না? আরে আমি কিভাবে চিনবো এগুলো নকল নাকি ইমিটেশন? বোঝো না যেহেতু, তাহলে এগুলো কেন রাখছো তুমি? আর এতগুলো টাকা কেন দিছো তুমি? আমার এতগুলো জমানোর টাকা সব শেষ, ইচ্ছে করছে। এখন এখন কি হবে এতগুলো টাকা? কি আর হবে, গহনাগুলো আছে না, এগুলো পরে সেজে গুজে ঘরের মধ্যে বসে থাকো। যেভাবে হোক ওই বাটপাড়ার বাচ্চা দুটাকে আমার ধরতেই হবে, আমি ওদেরকে ছাড়বো না। এতগুলো টাকা কই গেলে তুমি? এসো, তোমাদের তো কালকেই চলে আসার কথা ছিল, তো তোমরা না এসে যে শুধু মালপত্র পাঠিয়ে দিলে। আসলে আন্টি হয়েছে কি, রাতে সব মালামাল পাঠিয়ে দিয়েছি, ওর আবার দুবাইতে একটা মিটিং ছিল, আজকে এই দেশে ল্যান্ড করেছে। আসলে একসাথে এত কিছু কিভাবে ম্যানেজ করবো বলেন? তা তুমি যেন কি করো বলেছিলে বাবা? আন্টি, আমার তো গোল্ডের বিজনেস, আই মিন দুবাইতে আমার দুটো গোল্ডের শোরুমও আছে, পাশাপাশি বেশ কয়েকটা ফার্ম হাউস, আর নেক্সট মান্থের শুরুর দিকে আমি দুটো ডায়মন্ডের শোরুম ওপেনিং করতেছি। তো এই বিজনেসের খাতিরে দেখা যায় আমার প্রতিদিন 3-4 বার দুবাইতে যাওয়াই পড়ে, প্রতি সপ্তাহে 3-4 বার আমার যাওয়া পড়ে। খুব ভালো, খুব ভালো। তাহলে তোমরা তো যখন চলে এসেছো, এই যে তোমাদের বাসার চাবি, সবকিছু গুছিয়ে নাও, আর দুপুরে না হয় আমাদের সাথেই খেও। খাবো, আমরা তো আসলে এরকম মানে সস্তা খাবারে আমরা একটু ফ্যান্সি খাবার খেয়ে অভ্যস্ত। তো আমার বিজনেস পার্টনার ও আবার হোটেল শেরাটনে আমাদের আজকে দুপুরে ইনভাইট করছে, আমরা আবার সেখানে অ্যাটেন্ড করতে হবে, তো আমরা ট্রাই করব রাতের ডিনারটা আপনাদের সাথে করার। আচ্ছা আন্টি, বলবো একটা দিন একটু অ্যাডজাস্ট করে নাও। আন্টি, রাতে অবশ্যই আমরা একসাথে ডিনার করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তো খুবই ভালো হয়। তোমাদের আঙ্কেল সেও রাতে বাড়িতেই থাকবে, ও আসলে আবার ওই রিটায়ার্ড পুলিশ অফিসার, তো সারাদিন বাড়িতে থাকতেই পারে না, ঘুরে ঘুরে বেড়ায়। পুলিশ অফিসার, খুব ভালো, শুনে ভালো লাগলো। ঠিক আছে, তোমরা তাহলে সব গুছিয়ে নাও, আমি আসি। হ্যাঁ, ভাই, আমার খালি ডিম দাও আর আধা কেজি ডাল দাও। ডিম ডাল তো দিমো, তার আগে তুমি আমার এটা কও তো, তোমাকে যে নতুন ভাড়াটিয়া হ্যাঁ কই? আমার কাছ থেকে 20,000 টাকা দান নিল, এরপরে হ্যাঁ আর চেহারা দেওয়া যায় না, গেছে কই? খাও কি তোমার কাছ থেকে 20,000 টাকা লইছে? ভাই, আমি গরিব মানুষ, দারোয়ানের চাকরি করে খাই, আমার কাছ থেকে 5,000 টাকা মাইরা খাইছে। শুধু তাই না, 3 তলার যে ভাড়াটে ভাবি আছে, হ্যাঁ কাছ থেকে প্রায় 3-4 লাখ টাকা লইছে। ও কি, তাইলে তো আমার টাকা শেষ। হ্যাঁ হ, আমাকে 1 মাসের ভাড়াও দেয় নাই, 1 মাসের ভাড়া না দিয়ে বেঁকে গেছে। ও কি ভাই, বিশাল বড় ফ্রড বাটপার, এটা চিটার একটা লোক। হ্যাঁ, কত ভালো মানুষ মনে করছিলাম, কত 20,000 টাকা নিয়া। ভাই, ওরে এমনি ছেড়ে দিলই, চল আমরা পুলিশের কাছে মামলা করি। মামলা করতে হলে আগে তো খুঁজা বাইর করি, আমরা আগে খুঁজা বাইর করে মনে খাইশটা পূরণ করি, আগে ইচ্ছা মতো পিটাই লই,
তারপরে ধইরা পুলিশের হাতে ধরে দেওয়া যাবো। খালি একবার পাই। আচ্ছা কি 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 লাগবে কও তো? ডিম দাও। এই যে নাও। সাদা ভালো আঙ্কেলকে ছাড়া খাওয়া শুরু করে দিব। আর তোমার আঙ্কেলের তো এতক্ষণে চলে আসার কথা, কিন্তু কেন যে দেরি করছে বুঝলাম না। আচ্ছা তোমরা খাও না, ও চলে আসবে। শুরু করো, চলে আসবে। কি খবর ইয়াং ম্যান, কেমন আছো? এই জি ভালো ভালো। আপনি আপনার জন্য ওয়েট করছিলাম। হ্যাঁ হ্যাঁ আমি বসছি। শুনো, এই ব্যাগে 10 লাখ টাকা আছে, এটা আলমারিতে রেখে আসো। আচ্ছা ঠিক আছে, আমি পরে তুলে রাখবো। তোমরা এখন খাও। ঠিক আছে। আন্টি, আমি অনেকদিন পর এরকম হোমলি খাবার খেলাম। এত মজা আপনার হাতে রান্না। হ্যাঁ, তোমার আন্টি বরাবরই খুব ভালো রান্না করে, আমার সৌভাগ্য। কিন্তু তোমাদেরকে আমার খুব চেনা চেনা লাগছে। কোথায় যে দেখেছি মনে করতে পারছি না। মনে পড়েছে, আমি মনে হয় থানায় তোমাদের ছবি দেখেছি। থানায় তো দেখবি না আঙ্কেল, ওই আমার অনেক ওই ট্যাক্সের ডকুমেন্টস, অনেক সময় অনেক বড় বড় বিল পাস করাইতে হয়, অনেক কিছু পারমিশনের জন্য প্রায় থানাতে যাওয়া পড়ে। আসলে যেতে হয়তো তখন দেখেছি। আমরা দুইজনই বিজনেস দেখাশোনা করি তো, কখনো ও যায় কখনো আমি যাই। হ্যাঁ, দেখতেই পারেন। দেখতেই পারেন আঙ্কেল। হতে পারে। আচ্ছা তুমি একটু চুপচাপ করে খাও না, খাওয়ার সময় এত কথা বলো কেন? বাবা তুমি তোমার আঙ্কেলের কথা কিছু মনে করো না। আসলে পুলিশ অফিসারদের এই একটাই সমস্যা, সারাক্ষণ মাথার মধ্যে না ওই ক্রিমিনাল ঘুরে। আরে মাঝে মাঝে তো রাতের বেলা আমাকে উঠেও বলে যে ইউ আর আন্ডার অ্যারেস্ট। তাহলে তো আঙ্কেল অনেক রোমান্টিক। কি যে বলো না তুমি। আমি কিন্তু তোমাদের ব্যাপারে সবকিছু জানি, তোমার আন্টির কাছ থেকে শুনেছি। আচ্ছা তোমাদের দুবাইয়ের বিজনেসটি কেমন চলছে? জি 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 আলহামদুলিল্লাহ খুব ভালো। ভালো চলছে না? একটু খারাপ আগের মতো ব্যবসা এখন একটু না, সামনের মাসে তো দুটো শোরুম আবার লঞ্চ করা হবে। ওইটাও তো দেখি যদি আল্লাহ রাখে আর কি খবর। ও হ্যাঁ, তোমরা নেক্সটে যখন দুবাইতে যাবা তখন তোমার আন্টির জন্য একটা বড় একটা হার নিয়ে আসবা। নিয়ে এটা গিফট আমাদের পক্ষ থেকে। না না আমি পে করে দিব। না না কি বলেন, এটা গিফট আমাদের। কি বলেন? গিফট, অবশ্যই গিফট। আচ্ছা ঠিক আছে। বহুত চিন্তা ভাবনা করে দেখছি, যা করার কালকেই করতে হবে। আর বেশি সময় আমার ঠিক হইব না। আর এক জায়গায় বেশি থাকলে মানুষের মৃত সন্দেহ করবে। ঠিক কথা কইছো। দেখলে লোকটা কেমন নাম করে সন্দেহ করলো, কিন্তু একদিনের মধ্যে সবাই কেমনে ম্যানেজ করুন? সবাইকে ম্যানেজ করতে কে কইছে? যে কোনো একজনের ম্যানেজ করলে দিতে হয়। কিন্তু তুমি ভুলে গেছো, বাড়িওয়ালা আঙ্কেল যে আমার সামনে বউর কাছে 10 লাখ টাকা রাখতে দিছে, ওইটা নিতে পারলেই তো আমাকে আর কিছু লাগে না। কিন্তু এটা কেমনে নিমু? ধরা পড়ে গেলে? তুমি কি আমার মগা মনে করছো? তুমি কি মনে করছো আমি ওদের কোনো প্ল্যান করিনি? আমার মাথায় আগেই প্ল্যান সেট করা আছে। কি বুদ্ধি! টেলিফোনে ওই যে পায়েস আছে না, পায়েস বানাইবা, ওইটার মধ্যে ঘুমের ওষুধ মিলাই দিয়ে দিবা। আমরা যে অনেক অনুনয় বিনয় করে এটা খাওয়াই দেবো। তারপর যে অজ্ঞান হয়ে যাবো, 10 লাখ টাকা গেলে বাইরে যাবো। আন্টি, আঙ্কেল, আপনাদের জন্য আমি নিজের হাতে পায়েস বানিয়েছি, একটু খেয়ে দেখেন না কেমন লাগে। এগুলা কি দরকার ছিল? না কি বলেন আপনি? ও তো এমনিতেও বাসায় রান্না বান্না করে না। আমাদের ওই বিভিন্ন পার্টি থাকে তো, ওগুলোতে অ্যাটেন্ড করতে হয়, বাসায় আর খাওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু আপনাদেরকে দেখার পর থেকে আমাকে কি বলে জানেন? আপনাদের দেখলে দেখুন মা বাবার কথা মনে করে। আপনাদের জন্য নিজ হাতে রান্না করে নিয়ে আসছে, একটু ট্রাই করে দেখেন না, ভালো লাগবে খুব। এই দাও না, তুমি দাও, দুইজনকে দাও। একটু খেয়ে দেখেন কেমন। হ্যাঁ, বাবা আমার কথা বলে তো আমাকে ইমোশনাল করে দিলে। তো আন্টি ম্যাম, একটু বেশি খেয়ে বলেন কেমন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দেখে মনে হচ্ছে খুব মজার হয়ে গেছে। তোমরাও নাও। যে আমরা 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 পাশে আছে তো, এটা আপনাদের জন্য এনেছি, ফ্রিজে রেখে দিবেন। জি আরেকটু। বাহ, খুব ভালো হয়েছে। খুব মজা।
আঙ্কেল আর একটু দিব? না, আমার খুব ঘুম পাচ্ছে। আন্টি গাইতে দি। আন্টি আঙ্কেল একটু পায়েস দি। টাকার ব্যাগটা কই রাখছে তুমি বলতে পারবা? আরে শুনো না, আলমারিতে রাখছে। আলমারি কোন? আরে বেডরুমে হবে, চলো তাড়াতাড়ি চলো, তো দেখা ফেললে আবার সমস্যা তো। এই বাটপার করে বাটপার, বড় লোক সাইতে সাধারণ মানুষের ক্ষতি করস। আজকে তোর খবর আছে। আজকে তো তোদের দুজনকে পাইছি, আমাকে এতগুলো নকল গয়না দিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে গিয়েছিস, তাই না? কি হলো, আপনারা খারাপ হয়েছেন কে? মারেন শালার, মারেন। ও যে এরকম একটা কাজ করবে সেটা কিন্তু আমি আগে থেকেই জানতে পেরেছিলাম। এই জন্য আমি আমার ওয়াইফকে বলছিলাম একটু সাবধানে থাকতে। আর ওদের সম্পর্কে আমি থানায় একটু খোঁজ খবর নিয়েছি, ওদের নামে অনেকগুলো মামলা আছে। এই যে আমরা থানা পানা মানি না। আরে আমাকে তো ছেড়ে দেন। আরে কি করছেন আপনারা? আইন নিজের হাতে তুলে নেবেন না। আমি পুলিশকে ফোন করেছি, কিছুক্ষণের ভিতরে চলে আসবে। আমগরে পুলিশের কাছে দিয়েন না। আরে আমরা যা ভুল করছি আমরা এরকম আর কোন সময় কম না করে আমগরে পুলিশ। তুমি অপরাধ করেছো, তোমাকে শাস্তি পেতেই হবে। আমরা অপরাধ করছি, এটা তো আমরা স্বীকার করতেছি। আপনাদের যা জানিয়েছি সবকিছু ব্যাগের ভিতরে আছে, এগুলো আপনারা ফেরত নিয়ে যান। বিশ্বাস করেন, আমরা যা কিছু করছি এগুলো আমাদের পেশা না। আমরা পরিস্থিতির শিকার হয়ে এগুলো করছি। মানে কি এমন পরিস্থিতির শিকার হয়েছে তোমরা যে তোমরা চুরি বাটপারি শুরু করে দিয়েছো? দেখুন তামিম সাহেব, আগামী 2 মাসের মধ্যে যদি আপনার ভাই হার্টের অপারেশন না করা হয় তাকে কিন্তু বেশি দিন বাঁচানো যাবে না। আর আমি কিছু মেডিসিন এবং ইনজেকশন দিচ্ছি, এগুলো কিন্তু এখনই লাগবে, প্রতিদিন ওকে দিতে হবে। অপারেশন করতে কত টাকার মতো লাগতে পারে? এই সব কিছু মিলায় 25 থেকে 30 লক্ষ টাকা লাগবে, আনুষঙ্গিক হসপিটাল খরচ সব কিছু মিলায়। আর আপনারা দ্রুত টাকা জোগাড় করুন এবং ক্যাশ কাউন্টারে কিন্তু জমা দেবেন। আর হ্যাঁ, আমি একটা প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, ওগুলো আপনি এসে নিয়ে যাবেন, দ্রুত আসবেন, ঠিক আছে? মা, আমার কি হয়েছে? আমি কি আগের মতো এখন আর খেলতে পারবো না? আমি কি আর নাচতে পারবো না? না মা, আমার কিচ্ছু হইব না, তুমি ঠিক হয়ে যাবে। দেখো, তুমি তোমার আব্বা আম্মুর লগে আবার খেলবা, তুমি সুস্থ হয়ে যাবো মা। বিশ্বাস করেন আপনারা, আমি একদম যা কিছু সবকিছু সত্যি কথা। এই একটা মিছা কথাও কই নাই। আমগরে প্লিজ পুলিশের কাছে দিয়ে নাম আমরা এটি ছেড়ে দিব। আমরা আর এমন করুম না। হ্যাঁ, আমরা এরকম সব তোর বাবা ধরা খাইলে একই কথা বলে। তুমি ওই নাটকের বাইরে যাও নাই। এই শোনো, আমাকে পিটা নাই। আইন নিজে হাতে তুলে নেবেন না, ওদের নামে অনেক মামলা রয়েছে থানায়। যেটা হয়েছে সেটা বিচার করবে হচ্ছে থানা পুলিশ। ঠিক আছে, আপনারা নিয়ে যান। আচ্ছা, আপনি আমাদের সঙ্গে আসুন, একদম পালানোর চেষ্টা করবেন না। ঠিক আছে, নিয়ে যাও। আচ্ছা, আপনি একটু আর আপনারা শুনুন, আপনারা চিন্তিত হবেন না। আপনাদের মালামাল, টাকা পয়সা, গয়না যা কিছু ওরা নিয়েছে সবকিছু আপনারা ফেরত পাবেন। ঠিক আছে, আপনারা নিশ্চিন্তে বাড়ি যান। ঠিক আছে, ঠিক আছে, চলো। ভালোগুলো আমার গয়নাগুলো পেলেই হয়। আসো। স্যার, ও স্যার, স্যার আমাকে চাইনা দেন না স্যার, আমরা শুন না স্যার, আমরা এসব করি নাই স্যার। চাপ, একদম চাপ। সব চোট পাট একই কাহিনী সব। বিশ্বাস কর, আমরা চোর বাটপার না। আমাকে মায়েরা হাসপাতালে ভর্তি। আজকে যদি টাকাটা জমা না দিতে পারি অপারেশনটা আটকে যাবে। স্যার আপনি একটু বুঝুন, আমাকে একটু যাইতে দেন না স্যার।
ও স্যার, আপনার যদি বিশ্বাস না হয় স্যার, আপনি হাসপাতালে গিয়ে খোঁজ নেন স্যার, আমার একটু চাহিদা দেন স্যার। স্যার আপনি একটা কাজ করেন, আপনি আমাকে এখন যাইতে দেন, আমরা যে টাকাটা জমা দিই, অপারেশনটা শেষ হইলে আমরা দুইজন আবার থানায় পড়বো। আপনাকে কারো যাইতে হবো না স্যার, কথা দিলাম, বিশ্বাস করেন করে আমরা যাই। পুলিশের উপর বাটপাটি করিস না? রাজ স্যার, এতটুকু ভিতরে ঢোকাও, যাও। খেলাই চলতেছে, নড়াচড়া করো না। কে রে, কি দেখো? শোনো, তোমাদের কথা মতো আমি হসপিটালে গিয়েছিলাম এবং তুমি যেটা বলেছো সেটা একদম সত্য। আর তোমার মেয়ের অপারেশন হয়েছে, সে এখন পরিপূর্ণ সুস্থ। কি বলুন স্যার, এতগুলো টাকা কি দিল? ফয়সাল সাহেব যিনি তোমাদের নামে কমপ্লেন করেছিল, আর ওনার কথা মতো আমি সার্বিক ব্যবস্থাটা করেছি। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। দেখো, আমাদেরকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, শুধুমাত্র দায়িত্বটা পালন করেছি আমরা। শোনো, আমাকে এখন তোমাদেরকে কথা দিতে হবে যে তোমরা আর কখনো চুরি, বাটপারি বা অনৈতিক কাজের সঙ্গে তোমরা লিপ্ত হবে না, তাহলে আমি তোমাদেরকে এখনই ছেড়ে দেবো। স্যার বিশেষ করে আমরা তো চোর বাটপার না, আপনি তো পুরো ঘটনাটাই জানেন। আসলে এত অল্প সময়ের মধ্যে এতগুলো টাকা তো চাকরি করেও ম্যানেজ করা সম্ভব না, আমরা কোনো উপায় থাকে। আমরা কথা দিচ্ছি এরপর থেকে আমরা কখনো এরকম করবো। হ্যাঁ স্যার, আর করুন না স্যার। আচ্ছা, একটা কাজ করো, এই যে তুমি কালকে থেকে আমাদের এখানে ক্লিনার দায়িত্বটা পালন করবে, ঠিক আছে? আরে যে হ্যাঁ, তুমি আমাদের সকল স্টাফদের রান্নাবান্না করবে, ঠিক আছে? আচ্ছা, এখন তোমরা যাও, তোমাদের মেয়ে তোমার জন্য ওয়েট করছে। পারভেজ, খুলে দাও। মা আছি, তুমি চোখ বন্ধ করে রাখো, আমরা আছি তোমার কাছে। ঘুমাও মা, ঘুমাও।